ওটা তো ভাই হাড়িতে পানি ঢালতেছিল হঠাৎ পেট ব্যথা। ওকে বলি যে চোখ খোলা রাখো, ছবি তুলতেছি, তখনই চোখটা বন্ধ। তবে আমরা হচ্ছে স্কুলে একবারে ছোটবেলায় একসাথে গেছিলাম, আবার অনার্স ফার্স্ট ইয়ারে আমরা একসাথে গেছি। আপুকে পছন্দ হয় নাই? হ্যাঁ পছন্দ হয়েছে। তারপর হলো আপনার মাটন কড়াই, তারপর হলো আমাদের চিকেন বটি চাপ। কাবুলি পোলাও একটা ইউনিক আইটেম, যেটা সব জায়গায় খুব কম পাওয়া যায়, খুব রেয়ারলি পাওয়া যায়। তুই আমার দুলাভাইয়ের কাছে টাকা নিচ্ছিস কেন? নানি কি বলছে? তোর নানি বলছে টাকা নাও? কি শিখিয়ে দিচ্ছে নানি তো? আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে দুপুরে আমরা পরিবার সহ সবাই চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খেতে। এই রেস্টুরেন্টে আপু ভাইদের নিয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে এখানকার খাবার আমার কাছে খুব ভালো লাগে। একটা ইন্ডিয়ান ভাইবস আছে, পাকিস্তানি ভাইবস আছে, মানে প্রত্যেকটা রান্নাই এই রেস্টুরেন্টে আমার কাছে ভালো লাগে, সবসময় ট্রাই করছি। আর একটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশে, মানে আমি যদি বলি বেস্ট ওয়াফেল এখানেই বানায়, মানে আমার ভালো লাগে। যেমন ঢাকায় আমি সব জায়গায় রূপাসহ ওয়াফেল খেয়েছি, এখানে চিকেন ওয়াফেলটা আমি ঢাকার কোথাও পাইনি। এটা শুধুমাত্র আমি বলবো বাংলাদেশে আমাদের রংপুরে আছে। তো যাই হোক, সেখানেই যাচ্ছি। নাম শুনেছো? তোমার পাপা আজকে প্রথম শুনছে যে চিকেন দিয়ে ওয়াফেল হয়। যে তোমাকে কিন্তু অনেক স্মার্ট লাগতেছে। একটা বেল্ট আছে, বেল্ট দেবো? প্রথম জীবনে প্রথম? না না, স্কুল বাদে। স্কুল বাদে জীবনের সেকেন্ড টাইম। ওকে ঠিক আছে, ভালো লাগতেছে না, খুলে ফেলো। 2 বছর আমি ইন করে স্কুলে গেছি। সেটা তো জানি। যাক, আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। 2-1 রেডি হওয়া এখনো বাকি আছে। আমরা দুটো অটো নিয়ে নিয়েছি। আমাদের সাথে নাহিদও যাচ্ছে, নাহিদের মাও যাচ্ছে। তুই আমার দুলাভাইয়ের কাছে টাকা নিচ্ছিস কেন? নানি কি বলছে? তোর নানি বলছে টাকা নাও? কি শিখিয়ে দিচ্ছে নানি তো? কয় টাকা নিতে গেছো? হ্যাঁ, কি বলছে? আর এদিক তো অন্য স্টোরি হয়ে গেছে। ও তো টাকা চায় না, ওর নানি ওকে শিখিয়ে দিচ্ছে টাকা নেওয়ার কথা। ও রে হ্যাঁ, তো নানি তো শিয়ানা আছে। আমাদের সব নায়ক নায়িকাগুলা বের হয়ে যাচ্ছে। এদিকে নায়ক এই যে বদরগঞ্জ স্কুলের ম্যাডাম, আপনাকে লাগতেছে হেভি লাগতেছে। ক্লাস নিয়ে মাত্র আসলেন ভাই, ঠিক আছে না? ক্লাসটা মাত্র শেষ করতে এখন লাঞ্চ খাইতে যাবে। লাঞ্চ খাইতে যাবে। স্কুলের ম্যাডামের আপন খালাতো বোন। আর এই যে অটোতে বসেছে স্কুলের ম্যাডামের সতেলা বল, সতেলা। কি খবর? ওঠো রে, সময় নাই। এই তো আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। আমাদের যেতে খুব বেশি হলে 25 মিনিটের মতো লাগবে। আজকের ওয়েদার খুব ফ্রেশ, ভালো। হালকা মেঘলা মেঘলা আছে। কালকে বৃষ্টিতে ভিজে আমার একটু ঠান্ডা আর হালকা জ্বর আসছে। আমি আর রূপা যাচ্ছি বাইকে। হাই হ্যালো, হাই হ্যালো, হাই হাই হাই। এটা হচ্ছে লুনা আপু। উনি নিজ হাতেই সব চালায়। বড় ফ্যান যদি বলতে চান আমাকে বলবেন। এমন কোনো ভিডিও নাই বা এমন কোনো ই নেই যে আমি মিস করি। সব দেখেন, আমি সবাই খান মানে ওর মধ্যেই। আমি যতক্ষণ সময় দেখি আমার মোবাইলে মানে ফার্স্টে আপনাদের এটাই আসে, ব্লগটাই আসে। আমরা বলছি লুনাস ক্যাফেতে। Then pull me close. I read your silence louder than most. One day you're warm, the next day you're cold. Got me second guessing what I already know. I give you love, but you ration yours. But you ration yours. You open up just to close the door. Just to close the door. I stay up late trying to read your mind. I can't read your mind, but your love got rules that change all the time. Change all the time. Why are you always যে বেশ কালো ভুনা, এটা হলো আপনার চাইনিজ ভেজিটেবল, এটা হলো পেশওয়ারি বিফ, তারপর হলো আপনার মাটন কড়াই, তারপর হলো আমাদের চিকেন বটি চাপ, তারপর রাইস, নান, আবার আমাদের ওই যে কাবলি পোলাও। ভাই আমরা শুরু করে দেই। বিসমিল্লাহ। রাইস খাবেন আগে কি? গরু যারা খাবে না, হ্যাঁ, তবু আর হচ্ছে আমার শাশুড়ি
টেন্ডার এবং প্লাস জুসি অনেক হ্যাঁ অনেক মজা। চিকেন তো অনেক জায়গায় খাওয়া হয়, কিন্তু এই চিকেন হচ্ছে আপুর হাতের স্পেশাল মশলা দিয়ে চিকেন। আপনার কালাভুনা যে স্বাদ হয়েছে, অনেকদিন পর এরকম কালাভুনা খেলাম। আসলে আমাদের এখানে যেটা পাওয়া যায় সেটা হলো কড়াই ভুনা। কড়াই ভুনা, হ্যাঁ ওটা হচ্ছে মশলা দিয়ে কালো করে। ওটা এই কড়াই পুরাইতে পুরাইতে ভাইয়া মশলা কালাভুনাটা মজা লাগলো। গুড। চার চার এই চিকেনের যে টাইপের টেস্টটা, এটা একটু ডিফারেন্ট লাগতেছে, একটু মুখরোচক, ফ্লেভারফুল, হ্যাঁ একটু ডিফারেন্ট, ইউনিক। ফ্রাইড রাইসটা সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলে। আরেকবার আব্বুর কাছে কেমন লাগতেছে খাবার? গরুটা কেমন লাগলো? এটা কি চিকেন? আম্মু খাসিটা টেস্ট করো, খাসি দেখি রূপা। কাবুলি করে খালি খাওয়া যাচ্ছে, এত মজা। তাই প্রতিটা খাবারই মজা। প্রত্যেকটা খাবার আমার টেস্ট করা শেষ। আমার সব থেকে ভালো লাগছে কালাভুনাকে আমি একে রাখবো। তোর কি ভালো লাগলো? কোনটাকে এক নাম্বারে আমার রাখবি? কাছে সবথেকে ফ্রাইড রাইস ভালো লাগছে। তারপরে এই যে কালাভুনা, বটি কাবাব, কাবুলি বলো না আমার এটা ভালো লাগে না অতটা। আচ্ছা সবজি আর হচ্ছে সবজি মোটামুটি এতে বলবো বেস্ট বলতে গেলে ওই যে কালাভুনা, ফ্রাইড রাইস আর এই যে এই আইটেমটা আমার সব কোনটা চিকেন খাসি খাই আপু চিকেনের নামটা কি জানো? বটি চাপ। আমি কি এখনো খাইনি ওই যে খাসি খাইনি। খাসি খাও নাই? না আমি এখনো খাইনি। এই যে খাসি এই যে এখানে আছে, খাসি টেস্ট করো, খাসি অনেক মজা। কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগছে। আর হ্যাঁ পেশোয়ারি বিফটা আহামরি বলবো না, মানে স্বাভাবিক ঠিক আছে। এটা মানে বলা যাবে না যে খুব বেশি, নরমালি টেস্ট। মানে সচরাচর তো সচরাচর পেশারি যেমন তো taste কেউ ওভাবে সেটার বানায় থেকে না, different। সেই তুলনায় আমার কাছে ওনাদের এইটা পেশারি বেশি মানে ওটা বলবো যে মানে আমি যেমন সব জায়গায় যেমন খাইছি টেস্টটা মানে নরমাল মতো। আচ্ছা এভারেস্ট টেস্ট আছে, ওকে। তুমি তাহলে ফ্রাইড রাইস কালাভুনাকে আগে রাখতেছো? 1 2 3 মার্ক করা একটু টাফ, কিন্তু কাবুলি পোলাও একটা ইউনিক আইটেম যেটা সব জায়গায় খুব কম পাওয়া যায়, খুব রেয়ারলি পাওয়া যায়। সো কাবুলি পোলাওকে আমি অনেক উপরের দিকে রাখবো। একটু সুইটনেসও আছে, উইচ ইজ ইউনিক। সেকেন্ডে বা আমার কাছে ভেজিটেবলটা খুব ভালো লাগছে, ভেজিটেবলের সুইটনেস প্লাস একটু ডিফারেন্ট। আমি আসলে ইউনিকনেসটা খুঁজতেছি। তারপরে কালাভুনা বলো আর খাসির যেই কি যেন ছিল আপু, খাসির কাড়াহি, এই খাসির কাড়াই আর কালাভুনার বিফ এবং মাটন দুইটাই খুবই পারফেক্টলি কুকড, টেন্ডার, পারফেক্টলি কুকড, এবং মিটের যে সিলেকশনটা সেটাও খুবই সুন্দর করে চুজ ফ্রেশ পিস ছিল আর কি। রান্না আই উড সে অলমোস্ট পারফেক্ট। কালাভুনা আসলেই যদি কম্পেয়ার করতে হয়, কালাভুনা সবাইকে হারাই ফেলতেছে, বাট দেন এগেন কারাহিটা খুবই কাছাকাছি। কারণ খাসি সাধারণত আমি সব জায়গায় খাই না, কোনো খারাপ স্মেল নাই, পারফেক্টলি কুকড, পারফেক্ট। গ্রেভিটা, এই গ্রেভি যদি কেউ নান রুটি গরম খায় আসলে পাগল হয়ে যাবে। এটা বাস্তব কথা। মানে বিষয়টা হচ্ছে আমরা কালাভুনা তো সব জায়গায় খাই, রংপুরে সব কালাভুনা হচ্ছে মশলা দিয়ে কালো করে। এটা ওয়েল কুক ছিল, আমরা মানে খেয়ে তৃপ্তি যেটাকে বলে তৃপ্তি পেয়েছি। আমি এক নম্বরে আসলে অনেকগুলো আইটেম রাখতে চাই, ফ্রাইড রাইস, কালাভুনা, মাটন কড়াই, সবগুলোই ভালো লাগছে। আবার কাবুলি পোলাওটা আমার কাছে খুবই ভালো লাগছে। সব মিলায় পারফেক্টলি, মানে আসলে 1 2 3 করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আপু রান্না মজা। রান্না মজা আপুর। আপু রান্না মজা। তোমার কাছে কি কোনটা এক নম্বরে রাখতে চাও? ফ্রাইড রাইসটা বেশি ফ্রাইড রাইস, ওকে। পেঁয়াজ না, আমার সব কিছুই পছন্দ হয়েছে। রান্না সুন্দর হয়েছে, ওনাকে অনেক ধন্যবাদ। আপুকে পছন্দ হয় নাই? হ্যাঁ পছন্দ হয়েছে। তাহলে বাসায় নিয়ে যান। রান্না করতে হবে না, রান্না করতে হবে। নাহিদ, অনেক ভালো হয়েছে। ওকে। এদিকে আমার মাম্মা আছে, সাইফান। কোনটা ভালো লাগছে আপনার বেস্ট? ফ্রাইড রাইস। ওকে, ফ্রাইড রাইস আর তার চিকেন। চিকেন, ওকে। ইয়া শিমাপুর বেস্ট কোনটা? ফ্রাইড রাইস, সবজি। ও সবজিটা অনেক ভালো হয়েছে, হ্যাঁ ঠিক বলছো। আম্মুর কাছে কোনটা বেশি ভালো লাগছে? আবার শুরু করছি, শেষও করিনি এখন। মানে আপনার রান্না দেখলে, রান্নার মধ্যে যে আপনার ভালোবাসা আছে এটা রান্না খেলেই বোঝা যায়। খাওয়া দাওয়া শেষ করেছি, এখন খাবো হচ্ছে শাহী টুকরা। টুকরো টুক। আগে বাকি এখানে সাইফানের একটা, সাইফান এখানে মিষ্টি হলি
মিষ্টি তো থাকবে। ডেজার্টে আপনি কি দিয়েছেন আপনি উপরে? দুধ দিয়ে কেমন স্বাদ? মজা লাগলো। শাশুড়ি মিষ্টি কম খায় তো ওই জন্য গিফট দিতে তোমাকে। আচ্ছা আপু, আপনি এই যে রান্নার প্রতি আপনার যে কোথা থেকে শুরু হইল? ছোটবেলা থেকে ছোটবেলা থেকে রান্না করতে পছন্দ করতেন, তারপরে? আমিও আমাদের ফ্যামিলিগতভাবেও মনে করেন যে রান্নার একটা ট্রেডিশন চলে আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আবার আমি ইন্ডিয়াও কিছু কোর্স করছি। ও, রান্নার উপরে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে আপু হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি যে জিনিসটা পছন্দ করেন ওইটাকে মাস্টার করে ফেলছেন, তারপরে বিজনেস। দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু গো। অনেকেই দেখা যাচ্ছে যে জিনিসটা চলে ট্রেন্ডিং এ, জোর করে সবাই ওর মধ্যে ঢুকে যায়, কিন্তু না, নিজের আমি- প্যাশনকে ফলো করা উচিত। অবশ্যই। অল দ্য বেস্ট আপু, অনেক ভালো লাগলো। আর সবাই আপনারা আসবেন, লোকেশনটা দিয়েই দিছি, মিস করবেন না, আমি রেকমেন্ড করব। আমাদের লোকেশন হলো সুরভি উদ্যানের অপোজিটে যে ফুলের দোকান আছে ওই রাস্তা দিয়ে এসে আমাদের ইঞ্জিনিয়ার পাড়া পানির ট্যাঙ্কির ওখানে। চলে আসবেন, আর কোনো কথা হবে না। ধন্যবাদ আপু এত যত্ন করে ভালোবাসা দিয়ে রান্না করে খাওয়ানোর জন্য। ধন্যবাদ ভাইয়া, আপনাদেরকেও। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাবো পার্কে ঘুরতে। সাইফান, এই যে আপু স্পেশাল গিফট দিছে। ওরে মার্কার, পেন্সিল বক্স, ওয়াও, ক্যালকুলেটর, নাইস অরিজিনাল গিফট। বাবা, আমরা একটা ছবি তুললাম, এই হলো ঘুমন্ত আফরোজ। এটা মানে এটা চোখ খোলা কিন্তু এমন ভাবে তাকাইছে মনে হয় ঘুম থেকে উঠে ভূত দেখছে। এবার দেখো, এই দেখো, আরে আমার চোখ বেশি খারাপ আরে ঘুম ঘুম, ঘুম। খাই দেয় পেট এই যে এটা রূপারও হয় ভাই, 10টা ছবি তুলবা 8টায় চোখ বন্ধ। রূপার চোখ বন্ধ পাইছি, এই যে দেখছো, যেটা দেখো যেটা ওকে বলি যে চোখ খোলা রাখো, ছবি তুলতেছি তখনই চোখটা বন্ধ। মানে হয় ওর পাতার কাউন্টটা খুব ফাস্ট হয়। পাতা ফাস্ট না হয়। 3 ভাই বোন বাপ মাকে পাওয়া যায় না প্রেমে, একটু খুশি হইতে হবে তো, আসতে হবে। এই তো ভালো লাগতেছে। 3 ভাই বোন একসাথে হওয়া যায় না। দেখা যাচ্ছে আমি কৌশিক থাকলেও শিমু থাকে না, হ্যাঁ। আবার কোন সময় আমি আব্বু একা ঢাকা থাকলেও ওকে পাওয়া যায় মানে না। একসাথে পাওয়া করি। তবে আমরা হচ্ছে স্কুলে একবারে ছোটবেলায় একসাথে গেছিলাম, আবার অনার্স ফার্স্ট ইয়ারে আমরা একসাথে গেছি। তখন এই মাস্টার্স ফাইনাল ছিল, ও ছিল অনার্স ফোর্থ ইয়ার, আমি ছিলাম অনার্স ফার্স্ট ইয়ার। আমি কি দাঁড়াবো? না, তুমি বসেই থাকো ভাই, ভালো লাগতেছে। চিকলি পার্কে ঢুকে গেলাম। ফার্স্টটা হচ্ছে ওয়াটার পার্ক। আর এই চিকলিতে ঢুকতে হলে দুটো টিকিট কাটতে হয়। একটা হচ্ছে সিটি কর্পোরেশনের 20 টাকা করে টিকিট, আর চিকলি পার্ক যেটা ওটা 30 টাকা করে টিকিট। আমরা এখন যাব চিকলি পার্কের দিকে। একসাথে আসতে বাবা? সব একসাথে বের হয়েছি। অনেকদিন পর চিকলি পার্কে আসলাম। আসছিলাম তোমার সাথে, ওই যে একবার হ্যাঁ। রাতের বেলা মাছ টাছকে খাওয়াইলা, হ্যাঁ 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 তখন মানে নতুন ছিল। হ্যাঁ, এখন একটু আপডেট হয়েছে আগের থেকে আর কি। মামা এটা কিন্তু কাপে, ভয় পাও না। আমি আর এগুলো কোনো বুঝিল কাবু মাস্টার মানে এসে তো ডাবল খাবো। বয়স মানুষ, আমার মামা ভয় পায় না। মামা ওই বেলুনে উঠাই দিব তোমাকে, যাবেন? যাবো মাস্টার বেলুনে ঢুকি, চলো আমরা। হ্যাঁ ঢোকো, যাও। এই পেঙ্গুইন কেমন আছো? হ্যাঁ ধরো, দুজনের পেঙ্গুইন ধরে টান দাও, সেই লাগতেছে। ফ্রেম দেখেই ভালো লাগতেছে। আমার ভাই ভয় লাগে এই ফ্রেম, বলো তো কেন? মনে আছে একবার কই গেছিলাম ঘাগটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোর সাথে ইয়া করছিলাম আর আমি অসুস্থ ওইটা তো ভাই হাড়িতে পানি ঢালতেছিল, ছিল, হঠাৎ পেট ব্যথা। পানি খাইছিল ওটা মনে হয় তুমি, এই জন্যই ময়লা পানি খাইছো। ভৌতিক ঘটনা, ভৌতিক ঘটনা। হ্যাঁ, খুব সুন্দর ওয়াটার পার্কটা করছে। আকাশ একটু মেঘলা মেঘলা, পরিবেশটা দারুণ লাগতেছে। এটা অনেক ডিপ। ডিপ তো থাকবেই, সবই সুন্দর। চেয়ার একটা অনেক। ফ্রেমটাই তো ভালো লাগছে, হ্যাঁ, এই ফ্রেমটা খুব সুন্দর লাগতেছে, আর ওই মেঘ তো দারুণ লাগতেছে। দারুণ দারুণ সুন্দর বানাইছে, কিন্তু খুব সুন্দর। হুম, এটা নতুন করছে এই যে ওয়াটার পার্কে বেবিদের। এই তো আমরা একটু ওয়াটার পার্ক ঘোরাঘুরি করলাম, এখন সামনে যাবো, পার্কটা একটু ঘুরবো, দেন চলে যাবো বাসার উদ্দেশ্যে। সবাই একসাথে, খুব সুন্দর লাগতেছে। মানে এই জায়গাটার ক্যামেরা ধরলেই ভালো লাগতেছে, ক্যামেরা ধরলেই ভালো লাগতেছে। বিসমিল্লাহ, আরো হাই ওঠো, একটা ছবি তুলবো। এই ওইদিক তাকাও, ওইদিক তাকাও,
পাহাড় থেকে পানি পড়ে। কেমন লাগলো? সবসময় এখানে আসা হয়েছে সন্ধ্যাতেই, আজকে একটু বিকেলে এসে পড়ছি। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby.